ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার বিকালে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন তালিকা যুক্ত হওয়ায় এখন পর্যন্ত মোট ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করল দলটি। এখনও খালি রয়েছে ২৮টি আসন। তবে দুই দফায় কোনো তালিকাতেই স্থান হয়নি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক রুমিন ফারহানার। তারই জেলাভুক্ত দুটি আসন ব্রাহ্মণবাড়িয়া ২ ও ব্রাহ্মণবাড়িয়া ৬ এখনও প্রার্থী ঘোষণা করেনি দলটি। দলীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী রুমিন ফারহানা। তার বাড়ি বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে হলেও বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুরে বসবাস করেন। অতীতে বিজয়নগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অংশ ছিল এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে পুরো উপজেলা ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের আওতাভুক্ত। এদিকে প্রথম দফার তালিকায় থাকা মাদারীপুর ১ আসনের প্রার্থী কালামজামান মোল্লার প্রার্থিতা স্থগিত করা হয়। দ্বিতীয় দফায় এই আসনের নতুন প্রার্থী হিসেবে নাদিয়া আক্তারের নাম ঘোষণা করা হয়েছে। ঐতিহাসিকভাবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে রুমিন ফারহানার পারিবারিক সম্পৃক্ততাও রয়েছে। ১৯৯৩ সালে জাতীয় নির্বাচনে এই আসন থেকেই তার বাবা অলি আহাদ নৌকার প্রার্থী তাহের উদ্দিন ঠাকুরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিএনপির বাকি থাকা ২৮টি আসনে কারা মনোনয়ন পাচ্ছেন এই নিয়ে দলের ভিতর বাড়ছে চূড়ান্ত ঘোষণার অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।